কলিযুগের মানুষ নিজের তা ছাড়া আর কেউ কারো কথা কিচ্ছু বোঝে না, শুধুই নিজেরটা বোঝে। রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, গাড়ি যেতে যেতে গাড়ি থেকে একটা বড় বস্তা রোডের মধ্যে দুম করে পড়ে গেল। রাতের অন্ধকার, ভোর 4টে বাজে। ভোর 4টের সময় কারা আসে? অন্ধকারে কাক বেরিয়েছে, জানেন? কাক ওই বস্তাটা দেখতে পেয়ে সেখানে এসে, ভোরবেলায় অন্ধকারে রোডের ধারে একটা বস্তা পড়ে আছে, কাক তার ঠোঁট দিয়ে সেই বস্তাটাকে ফুটো করেছে, জানেন? ঠোঁট দিয়ে বড় করে ফুটো করেছে। দেখছে তার ভেতরে ডাল আছে, মুগের ডাল। কাক কি করলো জানেন? তার পেটে যতটা ধরলো 50-100 গ্রাম সব খেলো, আপন মনে খেলো। কা কা করতে করতে উড়ে চলে গেল। ঠিক তার আধ ঘন্টা পরে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল শিয়াল, সেও দেখতে পেল ওই বস্তাটা। সে দেখলো একটা ফুটো করা আছে, সেও সেই ফুটো দিয়ে আরেকটু ফুটোটা বাড়িয়েছে, দেখলো ডাল আছে, সেও খেলো। 501 কেজি ডাল বার করে সেও খেলো। খেয়ে সেও আনন্দে চিৎকার করতে করতে সেও চলে গেল। সময় যত আস্তে আস্তে ভোর হয়ে আসছে, কলিযুগের মানুষ এসে দেখতে পেল, বুঝেছেন? একজন মানুষ দেখতে পেল একটা বড় বস্তা পড়ে আছে, দেখছে তার ভেতরে মুগের ডাল আছে। কলিযুগের মানুষ তো সে কি করছে জানেন? সে চতুর্দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, চতুর্দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। কেন বলুন তো? সে আর খাবে না ওখান থেকে। কি ভাবছে? সে কি করলো? দেখলো কেউ কোথাও নেই, সে বস্তাটাকে ধরে নিজের কাঁধে তুলে আপন মনে বাড়ি চলে গেল। 2 কেজি 2 নিয়ে যা। কিন্তু কলিযুগের মানুষ, কলিযুগের মানুষ সে সব নিয়ে চলে যাবে। এমন একটা সময় এসেছে বাবা, এ কলিযুগে নিজেরটা বোঝে। নিজের মানে নিজের ভাইদেরও নয়, শুধুই নিজের। শত্রু আর বাইরে হয় না, নিজের ভাই হয়ে যাচ্ছে এখন বড় শত্রু। অপর পাড়ার লোকের দরকার হয় না, নিজের ভাইয়ের বউই পাড়ায় গিয়ে বলছে আমার জাটা বড় বদমাইশ। বলুন, এই কলিযুগে হিন্দু সনাতন ধর্মে এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে? আমাদের ধর্মের বাজে প্রচার কারা বেশি করে জানেন? আমাদের হিন্দুরা। এটা যখন বিধর্মের মানুষরা জানতে পারছে, তারা তখন আমাদের মুখে কালি মাখা দিচ্ছে। মানে অন্য ধর্মের মানুষকে দরকার লাগছে না, আমাদের ধর্মের মানুষ যা আমাদের ধর্মটাকে কালি মাখা করে দিচ্ছে। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। একটা ভগবানের পাথরের মূর্তি তৈরি করতে গেলে তাকে কি করতে হয়? হাতুড়ি দিয়ে, ছেনি দিয়ে না জানি কত ঠুকে 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 তবে একটা সুন্দর মূর্তি তৈরি হয়। ঠিক আমাদের জীবনটাও এমন। এ জীবনটাকেও ঠিক এই রকম পরিশ্রম করতে 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 তবেই একজন মানুষ অনেক বড় হয়ে সমাজের ভালো মানুষ হয়ে নিতাই গৌর হরিবোল বলতে পারে।
আর কেউ যদি ভাবে ঝপ করে আমি বড় লোক হয়ে যাব, ঝপ করে বড় লোক হতে গেলে কি করতে হবে? 2 নম্বরই করতে হবে, অসৎ পথ অবলম্বন করতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। 4 বন্ধু বুঝলেন গুরুদেবের কাছে এসেছে। বছর 25 বয়স 4 জনের। তারা শুনেছে যে গুরুদেব যদি কোনো উদ্দেশ্য দেয়, গুরুদেব যদি কাউকে বলে যে বড় লোক হয়ে যাবে, অনেক বড় সম্পত্তি লাভ করবে, তো তাই নাকি হয়ে যায়। 4 বন্ধু কি করেছে জানেন? এক গুরুদেবের কাছে গেছে, গিয়ে বলছে, গুরুদেব আমরা 4 জন এসেছি বড় আশা নিয়ে, আমাদের এমন কিছু দাও, এমন কিছু ঝাড়ফুঁক দাও যেন আমরা ঝপ করে বড় লোক হয়ে যাই। তাই নয়? এ কলিযুগের মানুষ ভগবানের প্রতি বিশ্বাস নেই। কলিযুগের মানুষ এখন কি করছে জানেন? ছেলেদের থেকে বেশি মেয়েরা পায়ে কালো কার পড়ছে। কেন জানেন? নাকি কালো কার পড়লে কারো নজর লাগবে না। ওরে ভগবান গলায় মালা পড়তে বলেছে, তুলসীর মালা। কেউ যদি গলায় মালা পরে, ভগবানের দৃষ্টি পড়ে যায় সেই ভক্তের দিকে, তার নজর কে নিতে পারে? আর পায়ে যদি কালো কার পড়ে, ওর নজর তো অসৎ মানুষ তাকাবে ওই দিকে। 4 বন্ধু গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমাদের এমন কিছু ঝাড়ফুঁক দাও যেন আমরা বড় হয়ে যাই। অনেকে যায় না, তান্ত্রিকের কাছে চলে যায়, কোনো গুরুর কাছে নয়, তান্ত্রিকের কাছে গিয়ে বলে এমন কিছু আপনি বলুন যেন বড় লোক হয়ে যায়। আর তারাও তো বসে রয়েছে দোকান খুলে, তারা প্রথমেই বলে, আরে তোকে দেখে মনে হচ্ছে তোর শত্রু তো তোর বাড়িতে। সেও মনে মনে ভাবে ঠিকই তো, তার মানে আমার ঘরেই শত্রু। মানে প্রথমেই শুরু করে দেয় বাড়িতে অশান্তি লাগানোর কথা। আর কোনো মা যদি গিয়ে বলে যে বাবা আমার কি হয়েছে দেখো, সে বলে, মা তোকে খেটে খেটে সারা জীবনটা শেষ হয়ে গেল, কিন্তু তোর নাম কেউ করে না। সে মনে মনে ভাবছে এ তো ঠিকই বলেছে, হ্যাঁ এ তো ঠিকই বলছে। তার মানে সেখানে সে যত টাকাই চাক দিয়ে আমি ভালো হয়ে যাব। আরে জগৎ সংসারে এসেছো, পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে মানুষ কি করে বড় হবে? 4 বন্ধুকে গুরুদেব দেখছে যে এরা 4 জন খুব ভালো ছেলে নয়, খুব ভালো ছেলে নয়। 4 বন্ধুকে বলছে, বাবা পরিশ্রম কর, কোনো কর্ম কর, কর্ম করে বড় হো। বলে, না গুরুদেব, শুনেছি তুমি নাকি আশীর্বাদ করলে কেউ বড় হয়ে যায়। বলে, শোন বাবা, ঝপ করে যদি বড় হতে চাস, ধন যদি তোকে অনেক দিয়ে দিই, ও সম্পত্তি পাপ, ও পাপে মৃত্যু। বলে, সে হয় হোক, কিন্তু আমাদের দিতে হবে, দিতে হবে সম্পত্তি। গুরুদেব দেখছে কিছু করার নেই, এরা যখন বলছে দেবো। কিন্তু শোন, এই বয়সে এত সম্পত্তি পেলে তোরা রাখতে পারবি না। বলে, গুরুদেব আমরা 4 বন্ধু ঠিক সম্পত্তি রেখে দেবো, আমরা 4 জন নিজেকে প্রতিষ্ঠিত করব। গুরুদেব বলল, তাই হোক। শোন, এই জঙ্গল দিয়ে 10 কোষ রাস্তা তোরা সোজা হাঁটবি, গিয়ে দেখবি এক জায়গায় 3টে নিম গাছ আছে। 3টে নিম গাছের মাঝখানে যে নিম গাছ, ওই নিম গাছের গোড়ায় তোরা যদি মাটি খুলতে থাকিস, দেখবি সম্পত্তি লাভ হয়ে যাবে, তোরা নিতাই গৌর হরি বল বলে বড় লোক হয়ে যাবে। 4 বন্ধুর আনন্দের আর শেষ নাই, বুঝেছেন? বড় লোক হয়ে যাব। 4 বন্ধু একবারে কাঠারি কোদাল নিয়ে হাঁটা দিয়েছে।
হাঁটতে হাঁটতে যেমনি 4 কোষ অতিক্রম হয়েছে দেখতে পেয়েছে সত্যিই তো 3টে নিম গাছ, সত্যিই 3টে নিম গাছ। একবারে মাঝের নিম গাছে বলে, এই তোরা দুজন ওইদিকে দাঁড়া, কেউ আসছে নাকি দেখ, আমরা গর্ত খোলা শুরু করছি, বলেই শুরু করে দিয়েছে। যেমনি দু মানুষ গর্ত খুলেছে দেখছে সোনার মোহরের 3টে কলসি। আনন্দের আর শেষ নাই, আনন্দের আর শেষ নাই, বড়লোক হয়ে গেছি আমরা। 4 বন্ধু ছিল, সারাদিন পথ হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয় হয় বলে, এই বড্ড খিদে পেয়েছে, বড় পিপাসা, এক কাজ কর। দুটো বন্ধুকে বলছে, শোন তোরা দুজন যা, একটা মোহর নিয়ে যা, কিছু খাবার দাবার নিয়ে আয়, আর আমরা দুজন পাহারা দিচ্ছি। বুঝেছেন? দুজন পাহারা দিচ্ছে, দুজন গেছে তাদের জন্য কিছু আহারের ব্যবস্থা, খাবার আনতে। এখন খাবার খাবে, মনে মনে ভাবছে এই আমাদের জলও দরকার। আর এক বন্ধু বলছে, আমি তবে যাচ্ছি জল আনতে, কিন্তু তুই এখান থেকে সরবি না, এখানে দাঁড়িয়ে থাকবি, সম্পত্তি আমাদের হয়ে গেছে। একজন গেছে জল আনতে, জল আনতে গেছে। এখন 2 বন্ধু অনেক দূর থেকে খাবার আনছে, খাবার আনছে। একজনের আসতে দেরি হয়েছে, আর একজন আগে এসে গেছে, আগে এসে গেছে। আর এক বন্ধু মনে মনে ঠিক করছিল, এ সম্পত্তি আমি কাউকে দেব না, এ সম্পত্তি যদি নিতে হয় আমি একা বড় লোক হয়ে যাব, কাউকে দেব না। আগের বন্ধু যেই এগিয়ে এসেছে খাবার নিয়ে, বুঝলেন এ তো গাছের আড়ালে লুকিয়ে পড়েছিল একটা মোটা লাঠি নিয়ে। এই বন্ধু এসে বন্ধু বন্ধু বলে চিৎকার করছে, ঠিক তেমন সময় ওই বন্ধু গাছের আড়াল থেকে বেরিয়ে তাকে লাঠি দিয়ে সজোরে আঘাত। বন্ধু এ তুই কি করলি? চিৎকার করতে করতে সেই বন্ধু সেখানেই মারা গেল। আর এক বন্ধু আসছে, বুঝলেন এ আবার প্রস্তুত লাঠি নিয়ে, যে যেমনি আসবে একদম। সেই বন্ধু যেই আস্তে আস্তে ওখানে এসে বন্ধু বলে চিৎকার করছে, তাকেও সেই লাঠি দিয়ে সজোরে, সেও বন্ধু বলে চিৎকার করতে করতে সেখানেই মারা গেল। এক বন্ধু জল আনছিল বড় আনন্দে, বড় আনন্দে জল আনছিল। এই বন্ধু তো দুজনকে সেই গর্তে, যে গর্ত থেকে ধন সম্পত্তি উঠেছে, সেই গর্তের মধ্যে পুড়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিল। সেই বন্ধু জল নিয়ে, কলসি করে জল নিয়ে যেমনি উপস্থিত হয়ে বন্ধু বলে চিৎকার করে ডাকলো, সেই বন্ধু সেই সুযোগে গাছের আড়াল থেকে লাঠি বার করে সেই বন্ধুর মাথায় সজোরে শেষ হয়ে গেল। এ মনে মনে ভাবছে সব সম্পত্তি আমার, এখন আপন মনে আমি খাওয়া দাওয়া করবো, জল খাবো, আর সম্পত্তি নিয়ে একাই বড় লোক হয়ে যাব। আপন মনে খাওয়া দাওয়া করলো, জল খেলো, কিন্তু যে বন্ধুর মনের মধ্যে এমন চিন্তা একা বড় লোক হয়ে যাব, ওই 3 জনের মধ্যে কি এই চিন্তা ছিল না? নিতাই গৌর হরি বল। যে 2 বন্ধু বেরিয়েছিল খাবার আনতে, তারা আগে থেকেই বিষ মাখিয়ে দিয়েছে যে ওদের দুজনকে মেরে আমরা দুজন বড় লোক হয়ে যাব। যেমনি ওই বন্ধু ওই খাবার খেয়ে জল খেতে শুরু করলো, মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে
ওই বন্ধু ওইখানেই দেহ ত্যাগ করলো। লোভে পাপ, পাপে মৃত্যু। এ কলিযুগ। এখন মানুষের বড় বড় বাড়ি হয়েছে, কিন্তু মনটা বড় ছোট হয়ে গেছে গো। অর্থ অনেক বেড়েছে, সম্পত্তি অনেক বেড়েছে, কিন্তু শান্তি আনতে পারছে না মনের মধ্যে। শিক্ষা দিচ্ছে, অনেক বড় শিক্ষা দিচ্ছে, চাকরি করবে, টাকা ইনকাম করে আনবে, কিন্তু প্রকৃত মানুষ কেউ হচ্ছে না। এটাই বড় দুর্লভ। এ জগতে যদি সত্যি সনাতন ধর্ম না পালন করে এগোইয়ে থাকবে কি করে? থাকবে না। আজ থেকে 1980 সাল লক্ষ্য করবেন, এখন অনেক ছবি পাওয়া যায়, দেখা যায় কোন পুরুষ মানুষ ধুতি ছাড়া অন্য কোনো পোশাক ছিল না। কিন্তু এখন এসে গেছে কি, ধুতি আর নেই, ধুতির জায়গায় হয়ে গেছে লুঙ্গি। আর মায়েদের কথাটা থাক। তাই মহাপ্রভু এসে দেখলেন এ কলিযুগে হরি নাম দিয়ে এ যুগকে পরিবর্তন করতে হবে। দূরমতি অতি অতীব পাষণ্ডী, প্রাণে না মারিল কারে গৌরামার। দূরমতি অতি অতীব পাষণ্ডী, প্রাণে না মারিল কারে। হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচিয়া জীবের দ্বারে দ্বারে। ওই না হরি নাম দিয়া হরি নাম দিয়া ওই না হরি নাম দিয়া আজ মঙ্গল করিল। ওই না যাচিয়া জীবের দ্বারে দ্বারে। যেচে সেধে প্রভু হরি নাম বিলা, যেতে সেধে গো আজ হরি নাম দিলা। প্রভু আমারে যেচে সেধে হরি নাম দিলা। ওই না যেতে সেধে প্রভু হরি নাম দিলা। জীবের হাতে ধরে পায়ে পড়ে, যেতে সেধে প্রভু হরি নাম দিলা। হাতে ধরে পায়ে পড়ে। ওই না যেতে সেধে প্রভু হরি নাম দিলা। কৃষ্ণ তোমার হলাম বলে, ওই না যেতে সেধে হরি নাম দিলা। ভক্তগণ সঙ্গে করে, ওই না যেতে সেধে হরি নাম দিলা। হলো করতাল সঙ্গে লয়ে, সেধে হরি নাম দিলা। কৃষ্ণ তোমার হলাম বলে। ওই না যেতে সেধে হরি নাম দিলা। তালি হাতে দিয়ে, ওই না যেতে সেধে হরি নাম দিলা। মুখে হরি হরি ওই বলে, না যেতে সেধে হরি নাম দিলা। প্রেমানন্দে বাহু তুলে, সেধে হরি নাম দিলা। হরি 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 বলে, ওই না যেতে সেধে
হরি হরি বলে যেতে শেষে হরি নাম দিলাম যেতে যেতে হরি হরি নাম দিলাম। ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছেন, সব কিছু দিয়ে দিয়েছেন। দুটো জিনিস ভগবান কাছে রেখে দিয়েছে, একটা হলো ফল আর একটা হলো মৃত্যু। ভগবান সব জিনিস ব্যবস্থা করেছেন, দুধ ছানা মাখন ফল আদি সবজি। এই পৃথিবীতে ভগবান সব ব্যবস্থা করেছেন, যেমন ভালো জিনিসও রেখেছে তেমন বিষও রেখেছে। আমাদের যাচাই করতে হবে আমরা কোনটা নেব, আমরা বিষ পান করব না ভালো সুস্বাদু জিনিসটা আমরা আহার করব। যেমন এই জগৎ সংসারে ভালো মানুষও যেমন আছে তেমন খারাপ মানুষও আছে। তা আমাদের বিবেচনা করতে হবে আমরা ভালো মানুষের সঙ্গ করব না খারাপ মানুষের সঙ্গ করব। ভগবান আমাদের ফল দিয়েছে, যেমন কর্ম করবে ভগবান ঠিক তেমন ফল আমাদের দেবেন। তাই কলিযুগে মহাপ্রভু এসে এই নাম প্রচার করলেন। কি লাগি আইলি ভবে এমনও জনমে, হরি না ভজলি হরি বা ভজবি কবে। হরি ভজনের জন্য যখন এলি রে, হরি কোথায় কৃষ্ণ কোথায়, এ প্রশ্ন যদি হৃদয়ে না জাগে তো তাকে খুঁজবো কোথায়। লক্ষ শূন্য লক্ষ কামনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাধারে। যেমন পৃথিবীতে এসেছি একদিন হারিয়ে যাব আমরা, কিন্তু কবে তাকে আমরা খুঁজবো, কবে খুঁজবো আমরা। ভগবান বলছেন এ কলিযুগের মানুষ সবই করে নিজের ইচ্ছায়, কিন্তু ভগবান বলে হয় কিন্তু সবই আমার ইচ্ছায়। তাই ভগবান বলছেন তোরা আমি যেটা চাই সেটা কর, কিন্তু হয়ে যাবে কি না তুমি যেটা চাও তোমার যেটা মনের ইচ্ছা নিতাই গৌর হরি বল বলে ভগবান পার করে দেবে। তাই তার চরণ ধরতে হবে, নইলে পার হব কি করে, নইলে পার হওয়ার কোনো জায়গা নেই। এ কলিযুগের মানুষ কেমন জানেন,